রামপুর নামের একটি গ্রামে রামু নামের এক কৃষক নিজের পরিবারের সঙ্গে বাস করত। রামু টমেটো চাষ করত আর সেটার থেকে যা রোজগার হতো তা দিয়ে নিজের পরিবারের ভরণপোষণ করত। রামুর বড় ছেলে কৃষ্ণ উচ্চশিক্ষার জন্য শহরে গিয়েছিল। রামুর ক্ষেতের কাছেই ওর ঠাকুরদা বানানো একটা প্রাথমিক বিদ্যালয় ছিল, যেটা এখন বন্ধ হয়ে গিয়েছিল। রামু ওটাকে খোলানোর জন্যে অনেক চেষ্টা করেছিল। আরে রামুর ঠাকুরদা খুব ভালো মানুষ ছিল, কিন্তু জানি না উনি স্কুলে নকল কেন করতে দিল। যদি উনি ওই সময় এমনটা না করতেন তাহলে আজকে আমাদের ছেলেমেয়েরা এই স্কুলেই পড়াশোনা করত আর তাদেরকে পড়াশোনা করতে বাইরে যেতে হতো না। আপনাদের সবার এমনটা কেন মনে হয় কি আমার ঠাকুরদা এই স্কুলে নকল করতে দিয়েছিল, যার জন্য এই স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল? স্কুল বন্ধ হওয়ার অন্য কোনো কারণও তো হতে পারে। যখন দেখো তখনই আমার ঠাকুরদাকে সবাই শোনাতে থাকে। এখন যখন সব গ্রামবাসীরা এটা দেখে নিল কি রামু ক্ষেপে যাচ্ছে, তো সবাই ওকে শান্ত করার চেষ্টা করলো আর প্রাথমিক বিদ্যালয়কে আবার শুরু করার কথা চর্চা করতে লাগলো। তখন রামু সবাইকে সরপঞ্চের কাছে গিয়ে কথা বলতে বলল। নমস্কার সরপঞ্চ মহোদয়, আমি আপনার কাছে আগের থেকেই অনেকবার এসেছি, কিন্তু আপনি আমার প্রাথমিক বিদ্যালয়কে খোলানোর জন্যে কোনো রাস্তা বলে দেন না। আর আজকে সব গ্রামবাসীরাও ওই ব্যাপারেই চর্চা করতে এসেছে। এখন সরপঞ্চ সবার জিজ্ঞাসা দেখে বুঝে গেল কি এই সব লোক এমনি এমনি শান্ত হবে না। তখন ও এই সব কিছু সরকারের অধিকারে আসে আর তারাই প্রাথমিক বিদ্যালয়কে আবার আরম্ভ করতে পারে, এমনটা বলে ওখান থেকে পাঠিয়ে দিল। কি ব্যাপার বাবা, আজকে আপনাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে। আর আজকে আপনি খেতিতেও ছিলেন না, আমি ওদিক দিয়েই আপনাকে দেখতে দেখতে আসছিলাম। পুত্র, আমি সরপঞ্চের কাছে গিয়েছিলাম। তুই তো জানিসই তোর ঠাকুরদার প্রাথমিক বিদ্যালয়টা অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে আর গ্রামবাসীরা ওনার ব্যাপারে উল্টাপুল্টা কথা বলে, যেটা আমার একদম পছন্দ নয়। আর তাই আমি ওই স্কুলটা আবার খোলাতে চাই। কৃষ্ণ এখন নিজের বাবাকে বোঝালো কি এখনও এসে পড়েছে আর ও ওর ঠাকুরদার ওপরে লাগা কলঙ্ককে দূর করে দেবে আর প্রাথমিক বিদ্যালয় আবার খুলিয়েই ছাড়বে। পরদিন সকাল সকাল কৃষ্ণ গ্রামের সরপঞ্চের সঙ্গে দেখা করতে গেল। এখন সরপঞ্চ আবার সেটাই বলল যেটা রামু কৃষ্ণকে আগের থেকেই বলেছিল। সরপঞ্চ মহোদয়, আপনি এই গ্রামের সরপঞ্চ, আর কি আপনি চান না কি আপনার গ্রামেও একটা প্রাথমিক বিদ্যালয় থাকুক? তার জন্যে আপনার গ্রামের বাচ্চারা সেখানে শিক্ষাপ্রাপ্ত করতে পারে। কিষান, আমি নিজেই চাই আমার গ্রামেও একটা স্কুল হোক, কিন্তু আমি কি করতে পারি? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তার কোনো পরিণাম বেরোয়নি। এখন কৃষ্ণ বুঝে গিয়েছিল কি সরপঞ্চের কাছে মাথা পিটে কিচ্ছু হবে না আর ওকে নিজেই শহরে গিয়ে জেলার বেসিক অধিকারীর সঙ্গে কথা বলতে হবে, যাতে এই প্রাথমিক বিদ্যালয়ে একটা নিষ্কর্ষ বের হতে পারে। পরদিন ও ওর বাবাকে বলে শহরের জন্য বেরিয়ে পড়ল। নমস্কার স্যার, আমার নাম কৃষ্ণ আর আমি রামপুর গ্রামের বাসিন্দা। আমার ঠাকুরদার একটা প্রাথমিক বিদ্যালয় ছিল, ওটা অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে, যেটাকে আমি আবার খোলাতে চাই, যাতে আমাদের গ্রামের বাচ্চারাও শিক্ষিত হতে পারে। আপনি এটা বলুন কি ওটার জন্য আমাকে কি করতে হবে? দেখুন কৃষ্ণবাবু, আমি আপনার ফাইল পড়েছি। স্কুল অনেক আগের থেকেই বন্ধ, যার জন্য আপনাকে সেটা খুলতে খুব কষ্ট হবে আর অনেক চর্চাও হবে। কৃষ্ণ শিক্ষা অধিকারের কথা শুনে বুঝে গেল কি সে ঘুষ চাইছে, তাই ও ওনার কাছে খরচার কথা জিজ্ঞাসা করল। তো শিক্ষা অধিকারী ওকে 20 লক্ষ টাকার কথা বলল। এত টাকা শুনে কিষানের মাথা ঘুরিয়ে গেল আর ও চুপচাপ ওখান থেকে নিজের বাড়ি ফিরে আসলো। দেখুন, আমার মনে হয় আমাদের গ্রামের থেকে শিক্ষার দেবী মা সরস্বতী রাগ করেছে আর তার জন্য আমাদের গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়টা খুলতে এত কঠিনাই আসছে। আমরা সবাই একত্রিত হয়ে মা সরস্বতীর ভব্য পূজা আর আরাধনা করব, ওনার কাছে বিনতি করব, তো বোধহয় মা আমাদের ওপর প্রসন্ন হয়ে শিক্ষার বরদান আমাদেরকে দেবেন আর আমাদের গ্রামেও শিক্ষা ফিরে আসবে। কৃষ্ণর কথা শুনে সমস্ত গ্রামের লোকেরা ওর খুব প্রশংসা করলো আর যেমনটা কৃষ্ণ বলেছিল অমনি একটা ভব্য পূজা আর অনুষ্ঠান গ্রামে করা হলো আর আশেপাশে গ্রামের লোকেদেরকেও ওখানে আসার জন্য নিমন্ত্রণ দিল। এখন সরস্বতী মায়ের ভান্ডারা আর অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হলো আর মা ওনাদের ওপর প্রসন্ন হয়ে সমস্ত গ্রামের লোকেদেরকে দর্শন দিল আর আশীর্বাদের স্বরূপ জাদুই টমেটো স্কুলের বরদান দিয়ে অদৃশ্য হয়ে গেল। দেখলেন আপনারা সবাই, মা যেন আমাদেরকে বরদান দিয়েছে
তেমনি জাদুই টমেটো স্কুল আমাদের সম্মুখে আছে। চলো সবাই এটাকে ভেতর থেকে দেখি। না না কৃষ্ণ দাদা, আমরা এই স্কুলের ভেতর যাব না, আগে তুমি এটাকে গিয়ে দেখে আসো, আমরা পরেই যাব ভাই। এখন কৃষ্ণ নিজের বাবা আর সরপঞ্চকে নিয়ে স্কুলের ভেতর গেল। স্কুলের ওয়ালে টমেটোর আকৃতি বানানো ছিল আর সেগুলো চমকাচ্ছিল। যখন কৃষ্ণ স্কুলের ভেতর গিয়ে দেখলো তো ওখানে সব জিনিস নিজে নিজেই কাজ করছিল। আর ক্লাসের ভেতর ব্ল্যাকবোর্ডের সামনে একটা রোবট দাঁড়িয়ে পড়াশোনা করাচ্ছিল। এখন ওরা তিনজন বুঝে গেল কি এটা কোনো সাধারণ স্কুল নয়, এটা তো জাদুই টমেটো স্কুল। আর এখন ওরা তিনজন স্কুলের বাইরে এসে পড়ল। রামু দাদা, মেনে গেলাম তোমার ছেলেকে। যেই কাজটা আমরা সবাই মিলে এত বছর ধরে করতে পারিনি, ওই কাজটা আপনার ছেলে বাস 1 মাসেই করে দেখিয়ে দিল। আর আমাদের গ্রামকেও শিক্ষার আশীর্বাদ স্বয়ং মা সরস্বতীর থেকে পাইয়ে দিল। গোটা গ্রাম আপনার আর কৃষ্ণের সব সময় আভার হয়ে থাকবে। আর আজ থেকে কোনো গ্রামের লোক রামুর বাবার কথা কোনো খারাপ কিছু বলবে না। সরপঞ্চের কথা শুনে রামু খুব খুশি হয়ে গেল আর নিজের ছেলেকে গলায় জড়িয়ে ধরল। এখন গ্রামের সব ছেলেমেয়েরা ওই গ্রামের টমেটো স্কুলে পড়তে যেত আর ওখান থেকে পড়াশোনা করে খুব বড় বড় কোম্পানিতে চাকরি করতে লাগলো। আর এখন আশেপাশের গ্রাম থেকেও অনেক ছেলেমেয়েরা ওই জাদুই টমেটো স্কুলে পড়াশোনা করতে আসে। এখন ওই গ্রামকে লোক শিক্ষার গ্রাম বলতে লাগলো। আর এই সব দেখে রামু আর কৃষ্ণ খুব খুশি হয়ে গেল।